আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। অনেক বৃষ্টি পড়েছিল, তাই দেখতে এসেছি গাছগুলোর কী অবস্থা। গাছে কি সুন্দর ফুল ফুটেছে। একই গাছের মধ্যে একটাতে হলুদ আর একটাতে অরেঞ্জ কালারের ফুল ফুটেছে। মাশাআল্লাহ, দেখতেও কত সুন্দর লাগছে। বরবটি গাছে বরবটিগুলো তুলে নিচ্ছি। এই যে দুইটা তুলে নিচ্ছি। জীবনের ফার্স্ট বরবটির ফলন করলাম। আর এই যে এগুলো আর বড় হবে না, তাই তুলে নিলাম। এই পেয়ারাটা তুলে নিচ্ছি। পেয়ারাটা অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ পিঁপড়া ধরছে। এই যে এখানে আরেকটা পেয়ারা আছে, আমি নেট দিয়ে পেয়ারাটা ঢেকে দিচ্ছি। কলা গাছটা কত বড় হয়েছে, এই ছোট নিয়ে আসছিলাম, এখন কত বড় হয়েছে। আমার সমান হয়েছে, এটা আমার থেকে বড় হয়ে গেছে না। আর এই যে আরেকটা কলা গাছ হয়েছে, সাথে আরেকটা হচ্ছে, এইদিকে আরেকটা কলা গাছ, সাথে আরেকটাও হয়ে গেছে। কয়েকটা পুঁইশাক পাতা কেটে নিচ্ছি, আর এগুলো কাটলে আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর আমারও একটা তরকারি রান্না হয়ে যাবে। এটা বেশ লম্বা হয়েছে, মাছ দিয়ে রান্না করতে খুব মজা লাগবে। কয়েকটা পাতাও তুলে নিচ্ছি, নিচের পাতাগুলো তুলে নিচ্ছি, বেশ বড় হয়েছে নিচের পাতাগুলো। একটু ধুয়ে নিচ্ছি। এই তো গাছের তরতাজা পেয়ারা, এটাই সফলতা। আর এই যে পুঁইশাক, এই যে বরবটি, তাজা তাজা সবজি খেতে কার না ভালো লাগে বলেন। আমার সাথে আপনাদের ভাইয়াও এসেছে। ছাদ বাগানে দেখেন কি সুন্দর বেগুন ধরেছে, মাশাআল্লাহ। এই তো আজকে ছাদ বাগানের সফলতা, আলহামদুলিল্লাহ। চলে এসেছি আমার রান্নাঘরে, এসে ভাতটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মশলা সব বের করে নিয়েছি। দেশি একটা মুরগি রান্না করব। ফ্রিজ থেকে একটা মুরগি বের করে নিচ্ছি রান্নার জন্য। মুরগিটা ভিজিয়ে দিচ্ছি। মুরগিটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিলাম। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা ভালো করে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। দেখি মুরগির তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে আজকে। একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। কিছু সবজি কেটে নিলাম,
সবজিটা ধুয়ে নেব। লাউ, বেগুন, আলু দিয়েছি, আর দিয়েছি পটল। সবজিটা উঠিয়ে নিচ্ছি। সবজির সাথে দিয়ে দিয়েছি মসুরির ডাল। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি, বেগুনটা ভাজবো। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা। নিরামিষে আমি একটু পাঁচফোড়নও দিয়ে দিই, তাহলে নিরামিষটা খুব টেস্ট লাগে। লবণ দিয়ে দিলাম, জিরে ফাঁকি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই সবজিটা রুটির সাথে খেতেও ভালো লাগে, আবার ভাতের সাথে খেতেও ভালো লাগে। যারা সবজি পছন্দ করেন তারা অবশ্যই জানেন এটা খেতে কত মজা। পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিলাম, সিদ্ধ হতে হবে। ঢেকে দিচ্ছি। আর বেগুন ভাজবো। বেগুনের মধ্যে একটু হলুদ আর শুকনো মরিচ ফাঁকি, লবণ, জিরে ফাঁকি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন ভালো করে মেখে নেব। বেগুনটা ভালো করে হলুদ আর মরিচ দিয়ে মেখে নিলাম। আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। বেগুনটা ভেজে নিচ্ছি। এই তো বেগুন ভাজাও হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।